আসুন আসুন, কুমড়ো নিয়ে যান। কুমড়ো মাত্র 50 টাকা পিস। আসুন আসুন, এই কুমড়ো কুমড়ো মাত্র 50 টাকা পিস। আরে আসুন দাদা, আসুন দিদি, আসুন পিসি মাসি, আমার দোকানের কুমড়ো খেলে মুখে ফুটবে হাসি। বড়া খাবেন, সবজি খাবেন, খাবেন কুমড়ো ভাজা। মিষ্টির দোকানের পচা কুমড়ো আমার দোকানে তাজা। আসুন আসুন। ইরি মাইরি, এই এই বাঘ মামা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি এসব কি ভুলভাল বকছো? আর প্রতিদিন আমিও যা বাজারে বিক্রি করতে নিয়ে আসি, তুমিও কেন সেটাই নিয়ে আসো? হ্যাঁ, হিংসে করো না ভাগ্নে, তোমারও হবে। এই এসো এসো, তাজা কুমড়ো নিয়ে যাও, মাত্র 40 টাকা পিস। বুঝেছো বউ? এভাবে আর ব্যবসা করা যাচ্ছে না। বাঘ মামা আমার ব্যবসার একেবারে লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে। কেন জানো? আমি যা বাজারে বিক্রি করতে নিয়ে যাই, বাঘ মামাও সেটা নিয়ে যায়, আর সেটা আমার চেয়ে কম দামে বিক্রি করে আমার ব্যবসা লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে। আহা, ওগো, অত মাথা গরম করো নে গো তুমি। আমি বুঝি না বাপু, তুমি প্রতিদিন বাজারে কি বিক্রি করতে যাও তা বাঘ মামা জানতে পারে কি করে? শোনো, কাল তুমি ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে যাবে। মিসকে ভাগ্নে, তুই তাহলে কাল ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে যাবি বাজারে? আমিও তাহলে কাল ইলিশ মাছ বাজারে তুলবো। অন্যের ব্যবসার লাল বাতি জ্বালাতে যে আমার কি ভালো লাগে। এই তরতাজা ইলিশ মাছ নিয়ে যাও, মাত্র 500 টাকা কেজি। এসো এসো, ইলিশ মাছ নিয়ে যাও, 500 টাকা কেজি। তাজা তাজা পদ্মার ইলিশ মাছ। বেটা ভাগ্নে, 500 টাকায় মাছ বিক্রি করছিস? দাঁড়া দাঁড়া বেটা, আমি 450 টাকায় মাছ বিক্রি করবো। এই ইলিশ মাছ নিয়ে যাও, মাত্র 450 টাকা কেজি। ইলিশ মাছ, একেবারে তরতাজা ইলিশ মাছ নিয়ে যাও। কে নিবে? দৌড়ে আমার দোকানে চলে এসো। আরে বাঘ মামা এত কম দামে ইলিশ মাছ বিক্রি করছে? মিচকে, আমি তোর মাছ নিব না, বাঘ মামার ইলিশ মাছ নিব। না, এই বাঘ মামার এমন অত্যাচার আর কিছুতেই সহ্য করা যাচ্ছে না মাইরি। আর এর একটা হ্যাস্ত করতেই হবে। বাঘ মামা, এসব বন্ধ করো তুমি। আমার দেখা দেখি আবার আজকে ইলিশ মাছ বিক্রি করতে এসেছো, এটা কিন্তু ঠিক নয়। যাও, তুমি অন্য জায়গায় গিয়ে তোমার দোকান দাও। ছাগলে কিনা বলে, পাগলে কিনা খায়। যা মিসকে যা, আমাকে এসব বলে কোনো লাভ নেই। আমার একটাই উদ্দেশ্য, তোর ব্যবসার ক্ষতি করা। সারাদিন বললেও আমি তোর কোনো কথা শুনবো না। কি গো, আজকেও তুমি মাছ বিক্রি না করে ফিরে এসেছো? এভাবে বিক্রি না করলে আমাদের সংসার চলবে কি করে? আমি কি সাদে মাছগুলো বিক্রি করে দিব? ওই বাঘ মামা আমার পিছন ছাড়ছেই না। প্রতিদিনের ন্যায় আজও বাঘ মামা ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে গেছে। এই বাঘ মামাকে তো কিছুতেই আমাদের পিছু ছাড়াতে পারছিনি। শোনো না গো, আবার একটা বুদ্ধি করি। চলো, এবার আমরা বাড়িতে মুরগির খামার দিই, আর ওই মুরগি তুমি প্রতিদিন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। এটা তুমি ঠিক বুদ্ধি দিয়েছো বউ। মুরগির তো দাম বেশি, তাই আমার দেখা দেখি কম দামে মুরগি বিক্রি সাহস পাবে না বাঘ মামা। আজকে আমি শহরে গিয়ে অনেক মুরগি কিনে আনবো মাইরি। তুমি আঙ্গিনায় একটা মুরগির খামার তৈরি করে রেখো। মুরগির ব্যবসা করবি এবার তুই? ভাগ্নে, মুরগি কেনার এত টাকা হয়তো আমার নেই, কিন্তু মাথা ভর্তি বুদ্ধি আছে। ওগো, তুমি শহর থেকে মুরগি কিনে ফিরে এসেছো? এই দেখো দেখো, আমি তোমার কথা মতো মজবুত একটা মুরগির খামার বাড়ির আঙ্গিনায় তৈরি করেছি। বাবা বাবা, খামারটা বেশ ভালোই হয়েছে। নাও নাও শেফা, গাড়ি থেকে এবার মুরগিগুলো নামিয়ে খামারে রেখে দেই। ভাগ্নে, মিসকের মুরগি
চুরি করে নিয়ে গিয়ে ভাগ্নের ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিব। মুরগি মিসকের আর টাকা আমার। আচ্ছা বলো তো বাঘ মামা, তুমি কি কোনো জাদুবিদ্যা জানো? আমি মুরগি বিক্রি করতে বাজারে নিয়ে আসবো, তুমি কি করে জানলে? সবই সৃষ্টিকর্তার লীলা খেলা ভাগ্নে, সবই সৃষ্টিকর্তার লীলা খেলা। সর সর, তোর সাথে আমার কথা বলে কোনো কাজ নেই, আমাকে মুরগি বিক্রি করতে দে। ইরি মাইরি, তুমি সৃষ্টিকর্তাকে একটু বলো তো কি করলে আমার পিছন ছাড়বে তুমি? ধুর ধুর। এই মিসকে, তোর মুরগির দাম কত রে? একটা মুরগির দাম 500 টাকা। কয়টা মুরগি নিবে বলো ডন দাদা? আরে আরে ডন দাদা, আমার কাছে এসো। আমার 3টা মুরগি 500 টাকা। এখন বলো, মিসকের কাছে মুরগি কিনবে নাকি আমার কাছে মুরগি কিনবে? ওরে বাপ রে, 3টা মুরগির দাম 500 টাকা। দে দে, তোর মুরগি আমার ব্যাগে পুরে দে। মিসকের মুরগি কম টাকায় বিক্রি করলে আমার তো কোনো ক্ষতিই নেই, যা টাকা পাবো সম্পূর্ণটাই লাভ। ইরে মাইরি, এ কি, আমি তো মুরগিগুলো শহর থেকে নিয়ে আসার পর বাজারে একটাও বিক্রি করতে পারিনি। তবে আমার খামারের মুরগিগুলো কমে যাচ্ছে কেন? নিশ্চয়ই কেউ আমার মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে। না না, এবার খামারে পাহারা বসাতে হবে। ইরি মাইরি, আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তাহলে বাঘ মামা আমার মুরগি চুরি করে এত কম দামে বিক্রি করছে বাজারে? বাঘ মামা তো আমার চারপাশে লাল বাতি জ্বালিয়ে রেখেছে। মাইরি, না না, এবার বড় একটা ধামাকা করতেই হবে। বাঘ মামা, তোমার যাচ্ছে দিন ভালো, আসছে দিন খারাপ। বুঝলে বউ, আমার মুরগি চোরকে তা টের পেয়ে গেছি। ওই বাঘ বেটাই প্রতিদিন মুরগি চুরি করে নিয়ে যায়। কি বলছো গো? এবার উপায়? বাঘ মামা চুরি ঠেকাবো কি করে? উপায় একটা ভেবে রেখেছি আমি, শুধু সময় মতো কাজ করা বাকি। বউ এসো এসো, চুপি চুপি তোমাকে উপায়টা বলছি। আয় বাঘ বাবাজি, আজ খেলা জমে উঠবে। বড্ড ক্ষতি করেছিস আমার, এবার আমি দেখবো মজা আর তুই পাবি সাজা। এ কি, পুরো খামার ফাঁকা কেন? মিসকের মুরগিগুলো গেল কোথায়? আমি কি চুরি করব এবার? হায় হায় রে! ওরে বাবা রে, চুরি করতে এলাম মুরগি, পেলাম কুকুর। এই কুকুর আমাকে কামড়ে দিলে পিছনে 14টা ইঞ্জেকশন দিতে হবে। ওরে বাঘ, জীবন বাঁচাতে চাইলে পালা তাড়াতাড়ি। বাঘ মামা, এবার বোঝো কেমন মজা। আমার মুরগি চুরি করতে এসেছিলে, দেখো কুকুরের দাবরানি খেয়ে বাড়ি চলে যাও। মিসকের খামারের মুরগিগুলো হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? আমি তো মুরগি চুরি করতে পারলাম না, এবার বাজারে কি বিক্রি করব? যাই একবার বাজারে ঘুরে আসি, দেখি তো মিসকে বাজারে কি বিক্রি করতে নিয়ে আসে আজ। ইস বউ, মিসকের অনুকরণ করে বাজারে কিছু বিক্রি করতে না পারলে পেটের খাবার যে আমার হজম হচ্ছে না। মিসকে বাজারে আজ কিছু বিক্রি করতে আসেনি, এইদিকে মুরগির খামারে কাল রাতে কোনো মুরগি ছিল না। হলোটা কি এবার? ওগো, আমি কি একবার মিচকের বাড়িতে গিয়ে দেখে আসবো ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ, তাই করো, যাও যাও যাও, দেখে এসো। আরে আরে, বাঘিনী মামি যে, তা কি ব্যাপার? আপনি আজ আমার বাড়িতে যে?
কিছু হয়েছে? আরে না না, কোনো ব্যাপার না। এমনিতেই আজ তোর বাড়িতে ঘুরতে এলাম। তা মিচকে আজ বাজারে কেন যায়নি? মিচকে কি কোনো সমস্যা হয়েছে? আরে না না, ও তো একটু শরীর খারাপ, তাই আজ বাজারে যায়নি। সুস্থ হলে আবার বাজার যাবে। ও আচ্ছা, তা শেফা, ওই তোদের ঘরের চালে আবার ওটা কিসের ঘর? আগে তো দেখিনি। আরে ওই ঘরের কথা বলছো? ওইখানে তো আমরা ছাগল পালন করি। ছাগলগুলো বড় হলে বাজারে বিক্রি করে দিব। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি আসি তবে আজ। বউ, যা বলছো তা সব সত্যি তো? মিসকে ঘরের চালে ছাগল পালন করছে? হ্যাঁ গো হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। ঠিক আছে বউ, আমিও ঘরের চালে ছাগল পালন করব। এক্ষুনি চালে উঠে একটা খামার তৈরি করব। তুমি আমাকে সাহায্য করবে, ঠিক আছে? ঠিক আছে গো, ঠিক আছে। ওরে বাবা রে, ওরে মা রে, গেল গেল, আমার কোমর ভেঙে গেল রে। বউরে, আমি আর কারো ক্ষতি করার জন্য অনুকরণ করব না। ওরে বাবা রে, ওরে বাবা রে, কোমর গেল রে। ওগো, কি হলো গো তোমার? ওরে স্বামী গো আমার। বউরে বউ, আমার খামারের মুরগিগুলো ডিমও পেরেছে মাইরি। ভালোই হলো, ঘরের চালার খামার থেকে মুরগিগুলো চোর থেকে রক্ষা পেলো, আবার ডিমও পেলাম। মুরগিও বিক্রি করতে পারবো, ডিমও বিক্রি করতে পারবো। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক বলেছো তুমি। আর বাঘিনী মামিকে আমি যা বলেছি না, এতক্ষণে আমার বুদ্ধি শুনে যদি অনুকরণ করতে চায়, তাহলে বাঘ মামার কোমরের আড়াড্ডি আর ঘর কিছু থাকবে নি। বিকেল বেলা বাঘ মামার বাড়িতে একটু উকি দিয়ে আসবো, দেখবো কেমন শাস্তি পেলো। পুকুরের জল দিয়ে কাপড় তেমন পরিষ্কার হয় না, জলগুলো কেমন ঘোলা। তার চেয়ে ভালো নদীর ঠান্ডা স্বচ্ছ জল। আহা, কাপড় সোনার মতো চকচক করে জ্বলে। কি ব্যাপার, এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? মনে হচ্ছে কোনো বাচ্চার কান্না। আরে ওই তো, জলের উপর একটা বাচ্চা ভাসছে। বউ, ও বউ, তাড়াতাড়ি বাইরে এসো। দেখো দেখো, কাকে এনেছি। বাচ্চা? ওগো, তুমি এই বাচ্চা কোথায় পেলে? আর এত সোনা দানা? কি গো, তুমি আবার চুরি টুরি করনি তো? দূর বউ, চুরি কেন করব? এগুলো আমি কুড়িয়ে পেয়েছি। ওগো, তাহলে আজ থেকে এই জলে ভাসা সন্তান আমাদের গরিবের ঘরে বড় হবে গো। হ্যাঁ গো হ্যাঁ, আজ থেকে আমরা নিঃসন্তান নই, আজ থেকে আমরা পূর্ণ মা বাবা। এই সন্তান যারই হোক না কেন, আমরা এই সম্পদ দিয়েই ওকে বড় করব। বাবা, এই গড়ে তোপা তো দেখি 7 রাজার গুপ্তধন পেয়ে গেল। না না, এটা আমি মানতে পারছি নি। কা মা কা, পেট ভরে কা। তোর মাঝে কেন তো কিভাবে একা ফেলে চলে গেছে কে জানে। আরে আরে, কাঁদে না মা, কাঁদে না সোনা। দাঁড়া, তোকে ছড়া শোনাচ্ছি। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা। কি বলছো গিন্নি, সত্যি? সত্যি মানে 3 সত্যি। এই যে আমার এই 2 চোখ দিয়ে দেখেছি, এত সোনা দানা হিরে মুক্তা। হা, কবে যে ওগুলো আমি হাতে পাবো? শোনো, আমার ওগুলো চাই, বুঝেছো? বউ, আমি হলাম পল্টু চোর, তোমার একমাত্র স্বামী। তুমি চিন্তা করো না, আজ রাতেই ওগুলো সব তোমার হাতে চলে আসবে। ওগো, কালকে তো সোনা দানা বিক্রি করে বাচ্চার জন্য খাবার এনো তো। আর হ্যাঁ,
শীতকাল তো পড়ে যাচ্ছে, ভারী জামা কাপড় কম্বল কিনতে হবে। বউ, তুমি ওসব চিন্তা করো না, সব হবে। আর বউ, ওসব গুপ্তধন ঠিকঠাক করে রেখেছো তো? হ্যাঁ গো, রেখেছি। খাটের তোয়ালার ওই সুরঙ্গের মধ্যে রেখেছি। তুমি একদম ভেবো নে গো। বউ গো বউ, সর্বনাশ হয়ে গেল। সুড়ঙ্গ তো খোলা, ভিতরে সোনার ডালিটাও নেই। হ্যাঁ, কি বলছো এসব? যাক, মেয়েটাকে দেখে শান্তি পেলাম। এতে মেয়েটা আমার নতুন আশ্রয় পেয়েছে। মারে, ভালো থাকিস তুই। ওগো, এখন কি হবে গো? ওই ডালি ভর্তি গুপ্তধন তো চুরি হয়ে গেল। এখন তোমার সামান্য আয় রোজগারি সংসার আর এই বাচ্চার খরচ কি করে চলবে গো? বউ, তুমি কোনো চিন্তা করো না, দেখবে ঠিক সবটা আমি ম্যানেজ করে নিব। মেয়েটাকে দেখে রেখো, আমি কাপড় বিলি করতে গেলাম। কি? আমার দিয়ে ওই গুপ্তধন চুরি হয়ে গেছে? তাহলে তো ওই গরিব ধোপার অনেক কষ্ট হবে। টাকা? তোমরা একদম চিন্তা করবে না, তোমাদের টাকার কোনো অভাব হবে না। তোমরা শুধু তোমাদের সন্তানকে ভালোবেসে আগলে রেখো, এতে অচেনা। ওগো, দেখলে চিঠিতে কি লেখা? ওগো, কিছু বুঝলে তুমি? কিছুই তো বুঝলাম না। আচ্ছা যাকগে, টাকাগুলো দাও, মেয়ের জন্য জিনিসপত্র কিনে আনি। আমরা অভাবে কষ্টে থাকলেও ওকে আমরা অনেক যত্ন করব, কোনো কষ্ট পেতে দিব না। মারে, ভাগ্য করে নতুন মা বাবা পেয়েছিস। আমি চাই তুই আনন্দে দিন কাটা। তোর জন্য আমার অনেক আশীর্বাদ থাকবে। আচ্ছা বউ, এসব কি হচ্ছে বলো তো? ওগো, মনে হয় কেউ আমাদেরকে আড়াল থেকে সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু কেন সাহায্য করবে? সে কি আমাদের চেনে? আমার লক্ষ্মী সোনা, হাসো হাসো। মা, মা, ও মা, মা। এই, কে ওখানে কে? মনে হয় কারো ছায়া দেখলুম। না, আমার টুম্পার কোনো ক্ষতি হতে দিব না আমি। ধুর বউ, তুমি পাগল নাকি? ভূত কোথা থেকে আসবে? না গো, আমার কেমন জানি ভয় করে। অদ্ভুত ভাবে কেউ একজন আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করছে। আবার প্রায় প্রায় টুম্পার পাশে একটা কালো ছায়া দেখতে পাই আমি। বউ, ওসব তোমার ভুল ধারণা। আমি তাহলে গেলাম। জুলি মালু, জুলি, আলো জুলি, আলো জুলি, আলো জুলি। কি ব্যাপার? টুম্পা মা কার সাথে খেলছে? এ কি কালো ছায়া? তার মানে বউয়ের কথাই ঠিক। কে কে ওখানে? কে কে? এই, তুমি কোথায় গেলে? আমার সাথে খেলবে না? কোথায় গেলে তুমি? এই, মারে, এখানে তো কেউ নেই। তুই কার সাথে খেলছিলি মা? আমি নিশ্চিত নিশ্চয়ই ওই কালো ছায়া এসেছিল। ওগো, ওই দেখো, আজও টাকার চিঠি পেলুম। মারে, ঘুমা, ঘুমা, শান্তি করে ঘুমা। আমি তো চাই তুই শান্তিতে থাক। এই দাঁড়াও, কে তুমি? পরিচয় তো দাও। এভাবে কেনই বা আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছো? আর কেনই বা আমাদের মেয়ের পাশে সবসময় কালো ছায়া হয়ে ঘুরঘুর করো? কি হলো, উত্তর দাও। ওগো, মনে হয় এই পেতনি আমাদের ক্ষতি করতে এসেছে। টাকা দিয়ে লোভ দেখানোর বান করে আমাদের সন্তানকে খেতে চায়। ওগো, এই
পেট থেকে মেরে ফেলো। নিজের পেটের সন্তানকে কি কেউ খেতে পারে? সন্তান মানে? হ্যাঁ দাদা, আপনাদের কোলে যে সন্তান আছে আসলে সেই আমার পেটের সন্তান। অনেক দিন আগের কথা। আগুন আগুন, কে কোথায় আছো? বাঁচাও, আগুন! সেদিন আমাদেরকে কেউ বাঁচাতে আসেনি। আমার অসহায় বাচ্চাটার দিকেও গ্রামবাসীরা মুখ তুলে তাকায়নি। তাই আমি বাধ্য হয়ে আত্মারূপে ফিরে আসি আর বাচ্চাকে জলে ভাসিয়ে দেই। কারণ আমি তোর বাচ্চাকে আগলে রাখতে পারবো না। আমি জানতাম আমার বাচ্চার কোথাও না কোথাও ঠাঁই মিলবে। আর সেই জলে ভাসা সন্তান আমি কুড়িয়ে পাই? হ্যাঁ, যখন বাচ্চার খোঁজ নিতে আসলাম আর দেখলাম সেই সোনাদানা চুরি হয়ে গেছে, তাই তোমাদেরকে আড়াল থেকে সাহায্য করা শুরু করলাম, যাতে তোমরা আমার মেয়েটাকে ভালোভাবে লালন পালন করতে পারো। বোন, তুমি কেঁদো নে, ক্ষমা করে দিও আমাকে। না জেনে শুনে তোমাকে খারাপ ভেবেছিলুম। তবে তুমি চিন্তা করো নে বোন, আমরা তোমার সন্তানকে পেয়ে বাবা মা হওয়ার সুখ পেয়েছি। ওকে আমরা সারা জীবন ভালোবাসার চাদরে আগলে রাখবো। আমি তো জানি তোমরা আমার মেয়েকে অনেক ভালোবাসো। তবে আমি সারা জীবন তোমাদেরকে আড়াল থেকে সাহায্য করব। শুধু একটাই চাওয়া, আমার মেয়েটা যেন ভালো থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।